আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে নতুন এবং মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম এবং রেসিপিটি হলো রুচিসম্মত। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে করলা ভর্তা। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটি আমরা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি করলা। করলাটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। করলাটি আমরা ভালোভাবে ভেজে নেব। করলাগুলোর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। করলাগুলো উল্টিয়ে দেওয়ার পর আমরা চেক করে নিচ্ছি রসুনটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। রসুনটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা রসুনগুলো নামিয়ে নিব। রসুনটি নামিয়ে নেওয়ার পর করলাগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটি আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পর আবারও আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব। করলা এবং চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিতে হবে। চেক করে নিচ্ছি করলাটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা করলা এবং চিংড়ি নামিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটি আমরা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। কাঁচামরিচ ভাজার সময় অবশ্যই মাঝখান থেকে চিড়ে নেবেন, তা না হলে কাঁচামরিচ ফেটে চোখে আসতে পারে। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ভালোভাবে কাঁচামরিচটি ভাজা হয়ে যাবে তখন আমরা কাঁচামরিচটি নামিয়ে নেব। কাঁচামরিচটি নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। খুন্তির সাহায্যে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা পেঁয়াজগুলো নামিয়ে নেব। পেঁয়াজগুলো নামিয়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে আমরা সবগুলো ভেজে রাখা উপকরণ সাজিয়ে নিয়েছি। এখন আমরা এই সবগুলো উপকরণ একটি বলের মধ্যে নিয়ে নেব। ফার্স্ট অফ অল আমরা নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটি লবণ দিয়ে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। কাঁচামরিচ ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা রসুন। রসুনগুলো হাত দিয়ে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে আধা ভাঙা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আধা ভাঙা করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা করলা। ভেজে রাখা করলাগুলো আমরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মুখরোচক করলা ভর্তা। এইভাবে করলা ভর্তা করলে বাসায় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে এবং বিশেষ করে গরম ভাতের সঙ্গে দুপুরে বা রাতে এইরকম একটি আইটেম থাকলে খাওয়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবং করলা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চিংড়ি মাছ দিয়ে করলা এইভাবে ভর্তা করলে তাহলে তো কোনো কথাই নেই। চিংড়ি মাছ দিয়ে করলা ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।